জোরে ধাক্কা মারো জোরে। আচ্ছা আমাদের আজকে অনেক কিছু এই মা কি বলছে, মা বলছে মাছ সালা মেরে ভেঙে দে। ডিসেম্বর মাসে এটা কি দেখছি আমি? আজকে নাকি ডিসেম্বরের 9 তারিখ, এটা তো মনে হচ্ছে জুলাই মাস চলছে, এরকম মেঘ করেছে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে। আমি মেনলি ছাদে এসেছি একটা দরকারে, সেটা হচ্ছে এই যে আমি আমার কমলা লেবুর খোসাগুলো শুকাচ্ছি, এটা তুলে নিয়ে যাবো, নাহলে যদি ঝড় বৃষ্টি নামে এগুলো আইদার ভিজে যাবে বা উড়িয়ে নিয়ে চলে যাবে হাওয়া। অনেক কষ্টে শুকিয়েছি, যেগুলো কাল দিয়েছিলাম সেগুলো মোটামুটি ড্রাই আপ হয়ে এসেছে, আর আগেরগুলো একদম পাপড় হয়ে গিয়েছে। আরো বেশ কিছুদিন শুকিয়ে একদম ব্লেন্ডারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করব। তো চলো এগুলো নিয়ে পালাই। ওকে খুঁজছো? ও আমি ওকে ভাত দেবো বলে খুঁজছিলাম। আজকের দিনে এই সমস্ত অনার সৃষ্টি পছন্দ হয়। সন্ধ্যেবেলা আমি আর সম্রাট একটু মেলায় যাব বলে ঠিক করেছি। আজকে যদি এরকম বৃষ্টি হয় যেতে পারবো বলুন তো? বোঝা যাচ্ছে না যে আদেও কি হবে, অ্যাকচুয়ালি বৃষ্টিটা হবে নাকি হবে না, কিন্তু এই যা মেক করেছে দেখে তো আমার ভয় লাগছে। অন্যদিন আমি সম্রাটকে অট্রিবিন দিয়ে দিই অফিসে, কারণ এই ড্রাই ওয়েদারের জন্য ভীষণ নাক ব্লক হয়ে যাচ্ছে, মানে আমার যেরকম প্রবলেম ওর সেম হচ্ছে। তো এই আজকেও সেম, মানে অফিসে আজকে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে নিঃশ্বাস নিতে পারছে না। তখন আমি হচ্ছে গিয়ে দুটো ওই অট্রিবিন তো পেলাম না, ভিক্স যেটা একটা ইনহেলার হয় না, ওটা ব্লিঙ্কিটে অর্ডার করে দিলাম ওর অ্যাড্রেসে। তো দেখি ও পেয়েছে কিনা, এখন এই একটু আগে অর্ডার করেছিলাম, পেয়েছে কিনা দেখি, ফোন করি। এখন ধরেনি ফোনটা এখনো। নাক ঠিক হয়েছে? তোমার কথা আটকে গেল, রিকানেক্ট হচ্ছে। কি ব্যাপার তোমার? তুমি কি ভাত খেতে পারছো না? ভাত কি বলছো? আমাদের এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে। সেটা বোঝাই যাচ্ছে, বারবার করে আটকে যাচ্ছে। কি বলছো, কি হচ্ছিল অসুবিধা তখন? আরে বলছি যে কি অবস্থা, খেতেই পাচ্ছি, খেতে বসে গেছি, উঠতে পারছি না, নাহলে আস্তে আস্তে করে খেয়ে উঠলাম। তারপরে ঠিক আছে, তারপরে এই যে জিনিস চলে আসলো মোটামুটি এর থেকে অনেক ভালো। অট্রিবিন বেশি ভালো, অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো অট্রিবিন। পরদিন থেকে ওইটা অট্রিবিনটা অফিসে নিয়ে চলে যাবে, এটা আমার জন্য রেখে চলে যাবে। দুটো প্যাক পেয়েছে। যাই হোক, নেটওয়ার্কে কেটে যাচ্ছে। বলছে অট্রিবিন বেশি ভালো, এইটা অত ভালো কাজ হচ্ছে না। অট্রিবিন নিয়ে নিয়ে যাদের অভ্যাস তাদের অন্য কিছুতে পোষাবে না, আমার সেম অবস্থা হয়। এই মাত্র অফিস থেকে ফিরলাম, আর কিরম ঠান্ডা পড়লো বলুন তো আজকে হঠাৎ করে। আজকে অফিসে যখন গেলাম দিনের বেলা রোদ ছিল, কিন্তু দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করার পরে হঠাৎ দেখছি আকাশটা মেঘলা হয়ে কালো হয়ে গেল, আর ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হলো। ওনাকে ফোন করলাম মধ্যমগ্রামে, বললো বৃষ্টি হয়নি, খুব মেঘ করেছিল, কিন্তু আমাদের আলিপুরের ওদিকে মেঘ করে এক ফাসলা বৃষ্টি হয়ে গেল, তারপরে পড়লো ঠান্ডা। হ্যাঁ, বাড়িতে এসে গেঞ্জি পরে আছি, কারণ এখনই জামা প্যান্ট পরে বেরোবো, আমরা একটু যাবো মধ্যমগ্রাম খাদি মেলাতে, নাহলে এখন বাড়িতে থাকলেও সোয়েটার পরে থাকতে হবে। সব থেকে বড় যেটা প্রবলেম হচ্ছে জানেন তো, জুতো কেনা হয়নি আমাদের এখন এই বছরের স্লিপার। আমাদের মার্বেল ফ্লোর তো খুব ঠান্ডা লাগে, মানে ইমিডিয়েট আজকালের মধ্যে জুতো, আজকে যদিও বা মেলা থেকে সময় না পাই, কালকে জুতো কিনতেই হবে। পেওনা দেখুন ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে আছি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে এইটুকু আমার জন্য রেখে দিয়েছি, মানে এইটুকু রাখার কোনো মানে হয়? তার থেকে নাই রাখতে পারতো। ঠান্ডা পড়ুক যাই পড়ুক, কোল্ড ড্রিঙ্কসটা আমাদের মোটামুটি চলে, তাহলে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাই না, এনে গরমটা খাই। আচ্ছা আজকে আর ঘরে বেশি কথা বলছি না, কেন বলুন তো, আমার যে নতুন, মানে আমাদের যে পাশের বাড়িতে যাদের বিয়ে হলো, আমাদের নতুন বন্ধু হয়েছে, তো ওরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ওরা আমার অফিস থেকে আসতে একটু লেট হয়ে গেল, ওরা রেডি হচ্ছে, আমিও তাদের রেডি হই, একবারে মেলাতে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। এসে গেছি আমরা মধ্যমগ্রাম খাদি মেলাতে। কে কে এসেছি বলে দিই, আমরা দুজন, আর আমার পাশের বাড়ির দুজন যারা নতুন বিয়ে করেছে, আর সঙ্গে আমার ভাইকে নিয়েছি, কারণ বাড়িতেও একা একা বসেছিল, ও আসতে চাইছিল না আমাদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে, কিন্তু ওকে জোর করে নিয়ে এসেছি। ঢোকার সময় দেখেছিলেন তো সামনে এত কাদা, মানে কি এটা একটা ইন্ডিকেশন যে ভেতরে তোমরা মেয়েদের নিয়ে যেও না, ভেতরে প্রচুর দামি দামি জিনিস আছে, আর সেটা তোমাদের জন্য বিপদ। কিন্তু ওসব ভাবলে তো হবে না, নিয়ে যখন এসেছি মেলাতে ঢোকাতে হবে। যাই হোক, প্রথমেই ওরা দুজন চলে গেল এইসব জুয়েলারি সেকশনে, আর আমি ঘুরছিলাম এই ঘর ডেকোরেশনের জিনিসগুলো দেখছিলাম। তবে বাজেট নিয়ে আসলে বেশ সুন্দর সুন্দর জিনিস বাড়ি নিয়ে যাওয়া যায়। পেঁচা কিনবে, কি করবে পেঁচা? আমরা দুজনেই তো পেঁচা। মুহূর্তের মধ্যে আমরা দেখছি এই দুই ভদ্রমহিলা নেই, সামনের দিকে গিয়ে দেখছি একটা আচারের দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে। দুজনেরই মাথায় এত বদবুদ্ধিটা দেখুন। দুজন মিলে আচার খেয়ে পালিয়ে এসছে, না কিনে আমাদেরকে ধরে মারবে এবারে।
যাবে না, ও বলে দেখো কি করবে। হয়ে গেছে, মেলা ঘোরা হয়ে গেছে, চলো। না ভালো লাগছে না, একদমই ভালো না এগুলো। 130 এগুলো একদম ইউজ করতে পারবে না। চলো চলো, মেলা ঘোরা হয়ে গেছে। 130 টাকা, ভালো না এসব। মায়ের আঁচল কাটবো, পুরনো শাড়ি কেটে মাথায় বেঁধে রেখে দিকটা ভালো। চলো চলো, খেতে যাবো, চলো চলো। বলছি কি খাওয়া দাওয়া করবো, চলো। কিছু ভালোবেসে নতুন বউ তো আর নেই। এই যে এরা নতুন বউ আছে, এখন এদের ব্যাপার। নতুন বউ ব্ল্যাকমেলটা করতে পারবে। আর এই শীতকালে যে মেলাতেই যাচ্ছি দেখছি কত জেঠিমা কাকিমারা একটা সেকশন করে নিয়েছে এই পিঠে পাটা তৈরি করছে। দুঃখের বিষয় আমরা কিনতেও পারি না, খেতেও পারি না, কারণ আমাদের বাড়িতে যতক্ষণ না তৈরি করে ঠাকুরকে দেওয়া আমরা এসব খাই না। কেমন ঘোরালাম মেলা? মেলা ভালো, মেলা জিনিসের দাম ভালো। ব্যাস চলো, এসেছিলাম ভালোভাবে কিন্তু বেরাচ্ছি শরীরটা খারাপ লাগছে। কিছু খাওয়া দাওয়া করি, চলো, তার থেকে ভালো। ভোলে বাবা ত্রিশূলটা নেবে না? হ্যাঁ, একটা ভোলে বাবা ত্রিশূল নেবো, চলো। আজকে একটা স্পেশাল জিনিস নেবো, আমাদের ভোলে বাবার জন্য একটা ত্রিশূল নেবো, সেটা যাবো স্টেশনের দিকে আনতে। চলুন, ভিডিওতে থাকবে, আপনারাও দেখবেন। যাই হোক, মেলা থেকে তো কোনোভাবে বের করলাম কোনো কিছু না কিনে দিই, কিন্তু বাইরে এসে চোখ গেছে এই বেলুনগুলোর দিকে। একজন নিল পুতুল আর একজন নিল এই ফোলানো রে। এটা কার জন্য? গোপালের জন্য। মেলাতে ওরে বাবা যা দাম, মানে হাত দিচ্ছি জিনিস পছন্দ হচ্ছে কিন্তু হাতে ছ্যাঁকা লাগছে না গো। আমাদের নিউ টাউনের ওদিকে যে মেলাটা বসে হস্তশিল্প মেলা, ওটা বেশ ভালো। দাম হবে জানা কথা। হ্যাঁ, এবার এখন একটু টুকটাক কিছু খাবো টাবো, আর হলো গিয়ে কি বলে ভোলে বাবা ত্রিশূলটা নেবো, আগে কিছু খাবো। হ্যাঁ, তারপর ওই স্টেশন থেকে ওটা নিয়ে ওদিক থেকে বাড়ি পাঠাবো। আজকে আমরা আবার সেই আমাদের পুরনো জায়গায় চায়ের বাড়ি। এবার চায়ের বাড়িতে জায়গা পাবে কিনা দেখো। ও আবার 3 তলায় হয়েছে চায়ের বাড়ি? 3 তলায় যাবে, চলো যেখানে ফাঁকা পাবে। তো ভালো জায়গা আছে, তো ভালো জায়গা। সেই ঘুরে ফিরে আমরা আসলাম আজকে মধ্যমগ্রাম চায়ের বাড়িতে। প্রথমে গিয়েছিলাম হ্যাং আউটে, কিন্তু হ্যাং আউটে নাকি ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা, মানে আমাদের সাথে যারা এসেছেন, ওরা নাকি গতকাল হ্যাং আউট থেকে ঘুরে গেছে। তা আমরা ভাবলাম হ্যাং আউটে তো আমরাও লাস্টবার আসলাম, তো চায়ের বাড়িতে এসেছিলাম সে কিন্তু অনেক দিন আগে। আর যখন চায়ের বাড়িতে আমরা এসেছিলাম তখন চায়ের বাড়িটা একটা ফ্লোরই ছিল, দোতলা। তো এখন আবার নাকি 3 তলাটাকেও করেছে। 3 তলায় এসে দেখলাম 3 তলাটা দোতলার থেকে অনেক বেশি সুন্দর করেছে। এসেছিলাম স্ন্যাক্স নিতে। প্রথমেই বলি কি কি অর্ডার করেছি। ফার্স্টে মনে অর্ডার করেছিলাম একটা প্যান ফ্রাইড মোমো, তারপরে ছিল চিকেন পপকর্ন, আর লাস্টে একটা অর্ডার করেছিলাম হলো ফুল লোডেড চিকেন চিজ দেওয়া একটা সুন্দর পিৎজা। বাড়ি চলে এসেছিলাম, এখন বাড়িতে এসে আবার অর্ডার খাবার আনতে হবে। আর স্কুটি করে এই রাত্রেবেলা যে চালানো কি কষ্ট, নাক পাক বন্ধ কি হয়ে গেছে। খাবার আনা হবে? তরকা, চিলি চিকেন। চিলি চিকেন না, তরকা রুমাল রুটি। আর কিছু পাওয়া যায় না? চরকা বলছি, না, মাটনের ঝোল আছে তো। আমি তাহলে মাটনের ঝোল আর আলু ভাজা দিয়ে খাবো, একটুখানি তরকা খাবো, একটু রসগোল্লা খাবো। আচ্ছা চলো, পড়ে যাবে ওদিকে নর্দমা। মা এখন পচে গেছে, তরকা ফরকা পড়ে গেছে। দেখ এইরকম ভাবে পড়ে গেছে। কি করে আমরা বুঝবো? কি করে নিয়েছো তুমি? আসলে বাইকে ওঠানামা হচ্ছিল তো, বলো। ওঠানামা না, ওটাকে বসাতে হবে, বসিয়ে হালকা করে ধরে নিয়ে আসো। তোমার বৌমাকে শেখাও, আমাকে শেখাতে হবে না। আমি ভালো করেই আনি, আমার তো মাথা বুদ্ধি কম নেই, কিন্তু কি করবো। আচ্ছা তুমি বাবাকে আর ভাইকে ডাকো, গেট বন্ধ করে। মানে ওরা জানে না মা এখন খাবার সময়? জানি না বাবা। জোরে ধাক্কা মারো, জোরে। আচ্ছা আমাদের আজকে অনেক কিছু এই মা কি বলছে? মা বলছে মাছ সালা মেরে ভেঙে দে। খোঁচে গেছে, বলছে মাছ সালা মেরে ভেঙে দে। আচ্ছা আমাদের আছে আজকে মাটন, তরকা, আলু ভাজা, আবার কি মূলো ছেচকি। ঠিক আছে, তরকা জানো না এখন খাবার টাইম, তখন থেকে ডাকছে খাবার টাইম জানিস না, এখন মা খোঁচে যাবে ডাকতে ডাকতে। আমার মা রোজ এরকম খাবার টাইমে ডাকতে থাকে, আর আমরা আসি না, প্রচুর খোঁচে যায়। কিন্তু তার আগে মাকেই আমরা বলি খাবার দিতে, খিদে পেয়ে গেছে। এবারে যখন দিয়ে দেয় তখন আমরা যাই না, বহুত খোঁচে যায় এইভাবে। আচ্ছা খাওয়া দাওয়া করি, টাটা বাই বাই। আজকে সারাদিন ভালোই বেশ খাওয়া দাওয়া। দখল হয়ে গেছে, তুমি এইদিকে আগে ভিডিওটা দেখাও, তারপরে কি হলো? তোমরা আমাদের জায়গায় বসেছো কেন? ও তুমি তো তোমার বোতল রেখে গেছো। আমরা দুজন ওখানে বসি, আমার বাবা ভাই এখানে বসে। আজকে আমাদেরই, হ্যাঁ, বড় জায়গা। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে।